দীর্ঘ 15 বছর ধরে চালিয়ে আসা তোষণ রাজনীতি নতুন শিখরে নিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে স্পষ্ট করে দিলেন, রাজ্যে হিন্দুদের সুরক্ষা এখন আর হিন্দুদের হাতে নেই। হিন্দুদের নিরাপত্তা নির্ভর করছে অন্য একটা সম্প্রদায়ের ওপর, আর তারা যদি হিন্দুদের 12টা বাজায় তাহলে কোনো পদক্ষেপ করবে না তার প্রশাসন। অবাক হবেন না, তার আরও দাবি তৃণমূলই নাকি সেই সম্প্রদায় থেকে সুরক্ষিত রেখেছে হিন্দুদের। গত শুক্রবার ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে কার্যত একথাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনবেন নাকি? আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। বিজেপি নেতারা যে আশঙ্কার কথা বলে আসছিলেন সেটাই সত্যি করলেন মমতা। নিজে মুখে স্বীকার করলেন, পশ্চিমবঙ্গে হিন্দুরা নিরাপদে থাকবে কি না তা নির্ভর করছে অন্য একটা সম্প্রদায়ের মর্জির ওপর। নমস্কার, আমি শুভ্র আর আপনারা দেখছেন মাধ্যম। কিন্তু একবার ভেবে দেখুন তো, মুখ্যমন্ত্রীর এই মন্তব্য কি শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার উদ্দেশ্যে, নাকি খোদ বাঙালির অস্তিত্বের ওপর এক চরম আঘাত? এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সেকুলার বলে দাবি করতেন, কিন্তু আজ যখন পায়ের তলা থেকে মাটি সরছে, যখন বিজেপির পরিবর্তন যাত্রার জোয়ারে তার গদি টলমল, তখন কি তিনি নিজের আসল সেকুলার রূপটা সবার সামনে নিয়ে এলেন? মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেন তিনি সংখ্যালঘুদের পাহারাদার, কিন্তু পরিসংখ্যান কি বলছে? বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বারবার তথ্য দিয়ে প্রমাণ করেছেন তৃণমূলের শাসনে বাংলার মুসলিমরা নারকীয় অবস্থায় রয়েছে। গত 10 বছরে এই সরকার সংখ্যালঘু ভাই বোনদের শিক্ষা, স্বাস্থ্য বা আর্থিক উন্নতির জন্য একটা কাজও করেনি। তাদের পরিকল্পনা মাফিক অন্ধকার যুগে রাখা হয়েছে, যাতে তারা চিরকাল তৃণমূলের এই সিন্ডিকেটের উপর নির্ভরশীল হয়ে থাকেন। গরিব মুসলিমদের সন্তানদের জন্য নেই কোনো আধুনিক স্কুল, আছে শুধু অবৈধ মাদ্রাসা। অথচ তৃণমূলের মুসলিম নেতামন্ত্রীরা নিজেদের ছেলেমেয়েদের কোটি টাকা খরচ করে দামি ইংরেজি মাধ্যম প্রাইভেট স্কুলে পাঠাচ্ছেন। সবচেয়ে রক্ত গরম করা সত্যটা শুনুন, রাজ্যের পরিযায়ী শ্রমিকদের মধ্যে সংখ্যায় সবথেকে বেশি কারা? মুসলিমরা। পশ্চিমবঙ্গের জেলগুলোতে সবচেয়ে বেশি কারা পচে মরছে? মুসলিমরা। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কর্মসংস্থান দেননি, দিয়েছেন শুধু ভয়ের রাজনীতি। তিনি তাদের সুরক্ষা দেওয়ার নাটক করেন, আর বিনিময়ে তাদের ব্যবহার করেন নিজের একটা ব্যক্তিগত হারমাত বাহিনী বা ভোট ব্যাংক হিসেবে। এবার আসি আপনাদের আর আমাদের কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তোষণ রাজনীতির চূড়ান্ত লক্ষ্য কি? লক্ষ্য হলো বাংলার সামাজিক বুননকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এক ভয়ানক ও অমোঘ সত্য সামনে এনেছেন। এই খোলা সীমান্ত, দেদার অনুপ্রবেশ আর নির্লজ্জ তোষণ মিলে আমাদের এই পবিত্র পশ্চিমবঙ্গে পশ্চিম বাংলাদেশে পরিণত করার একটা নীল নকশা তৈরি হয়েছে। এনআরসি বা সিএর প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাস্তায় নেমেছেন, তা থেকে পরিষ্কার তিনি ভারতের সার্বভৌমত্বের চেয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেন। কেন মহেশতলা, বেলডাঙ্গা বা মথাবাড়িতে বারবার হিংসা ছড়ায়? কেন নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে দেওয়া হয়? কেন 2025 সালে মুর্শিদাবাদ বা মালদায় ওয়াকফ প্রতিবাদের নামে তাণ্ডব চলে? এগুলো শুধু সাধারণ প্রতিবাদ নয়, এগুলো হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দু বাঙালিদের মনে ত্রাস সৃষ্টি করার একটা পরিকল্পিত অস্ত্র। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের মধ্যে কৃত্রিম নিরাপত্তাহীনতা তৈরি করেন, যাতে তারা একজোট হয়ে হিন্দুদের ভয় দেখাতে পারে। এটাই ওনার গদিতে টিকে থাকার শেষ ভরসা। এতদিন মমতার বিষোদ্গার ছিল বিজেপির বিরুদ্ধে, কিন্তু গত 8ই মার্চ তিনি সব সীমা অতিক্রম করেছেন। তিনি যে বয়ান দিয়েছেন তা আসলে সাধারণ বাঙালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। তিনি যখন বলেন তৃণমূল আছে বলেই আপনারা নিরাপদ, তখন তিনি পরোক্ষভাবে হুমকি দিচ্ছেন যে তৃণমূল না থাকলে আপনারা আক্রান্ত হবেন। অর্থাৎ তিনি স্বীকার করে নিয়েছেন তাঁর শাসনেই উগ্র মৌলবাদী শক্তিগুলো এতটাই প্রশ্রয় পেয়েছে যে তারা যে কোনো দিন সাধারণ মানুষের অস্তিত্ব বিপন্ন করতে পারে। এটা কোনো ভোট ব্যাংকের রাজনীতি নয়, এটা হলো বাংলার জনবিন্যাসকে আমূলভাবে বদলে দেওয়ার এক সুগভীর ষড়যন্ত্র। সীমান্তের জেলাগুলো আজ অনুপ্রবেশকারীদের অভয়ারণ্য। আমাদের হাজার বছরের সংস্কৃতি, আমাদের দুর্গাপুজো থেকে শুরু করে বাঙালির শিকড়, সব কিছুই আজ সেখানে বিপন্ন। এই অনুপ্রবেশকারীরাই মমতার ইন্টারন্যাশনাল ভোট ব্যাংক, যাদের জোরে তিনি বাঙালির অস্তিত্বকে নিশ্চিহ্ন করতে চাইছেন। আমরা কি তবে আজ একটা গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছি?
আসন্ন বিধানসভা ভোট শুধুমাত্র একটা নির্বাচন নয়, এটা হলো আমাদের নিজেদের ঘরের কথা, আমাদের নিরাপত্তার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বেফাঁসে সত্যিটা স্বীকার করে নিয়েছেন যে বাংলার অবস্থা ভালো নয়। তিনি আজ ভয় দেখাচ্ছেন যাতে আমরা ভয়ে তৃণমূলকে ভোট দিই। কিন্তু মনে রাখবেন, আপনি যদি আজ একটা ভুল বোতাম টেপেন, তবে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মরণ ফাঁদ বা ডেথ ট্র্যাপে পা দিয়ে দেবেন। বাংলার শেষ রক্ষা কবচ হিসেবে আজ লড়াই করছে বিজেপি। বিকশিত পশ্চিমবঙ্গ বা সুরক্ষিত বাংলা গড়ার এই যুদ্ধে আপনার সিদ্ধান্তই শেষ কথা। মনে রাখবেন, বাংলার মাটি আর মানুষের অস্তিত্ব যদি আজ বিলীন হয়ে যায়, তবে আগামী প্রজন্ম আমাদের হয়তো ক্ষমা করবে না। আপনারা কি মনে করেন, মমতার এই হুমকিতে বাঙালিরা ভয় পাবে? কমেন্ট করে জানান। আর অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে আমাদের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। किसान सशक्त होगा तो प्रदेश समृद्ध होगा और समृद्धि की नींव होती है जल और ऊर्जा। प्रधानमंत्री नरेंद्र मोदी जी का विजन, हर खेत तक पानी, हर घर तक बिजली और विकास में प्रकृति का संतुलन। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन, मध्य प्रदेश को कृषि और हरित ऊर्जा में देश का अग्रणी राज्य बनाना। प्रदेश में 55 लाख हेक्टेयर क्षेत्र पहले ही सिंचित, लक्ष्य 2028-29 तक 1 करोड़ हेक्टेयर। पार्वती काली सिंध चंबल लिंक परियोजना, मध्य प्रदेश, राजस्थान और केंद्र सरकार का ऐतिहासिक समझौता, 11 जिलों को मिलेगा लाभ। केन बेतवा लिंक परियोजना, 24,290 करोड़ रुपए से अधिक की स्वीकृति। नर्मदा क्षिप्रा परियोजना, बहुउद्देशीय माइक्रो उद्वहन सिंचाई की सौगात। 1,320 करोड़ रुपए की चित्रंगी दाब युक्त सूक्ष्म सिंचाई परियोजना, 32,000 हेक्टेयर को लाभ। 4,197 करोड़ रुपए की जावद नीमच परियोजना, पानी की हर बूंद का सही उपयोग। नवीकरणीय ऊर्जा उत्पादन 15 गुना बढ़कर 9,300 मेगावाट। ओंकारेश्वर फ्लोटिंग सोलर प्रोजेक्ट, 278 मेगावाट बिजली उत्पादन। खरगोन के जलूद ऊर्जा संयंत्र से हरित भविष्य की शुरुआत। सूर्य मित्र कृषि फीडर योजना, 20,000 करोड़ रुपए से अधिक का संभावित निवेश। इंदौर हर घर सोलर अभियान। मुरैना देश का पहला सोलर पावर स्टोरेज प्लांट। मोदी जी का विजन, आत्मनिर्भर भारत। यादव जी का मिशन, हरित समृद्ध और सशक्त मध्य प्रदेश। मध्य प्रदेश, जहां जल, ऊर्जा और विकास एक साथ बहते हैं।